স্টিভ জবস যখন তার এনভেলপ থেকে ফার্স্ট ম্যাকবুক এয়ারটা বের করলো, Let me take it out here. অথবা পকেট থেকে যখন আইপডটা বের করলো, Ever wonder what this pocket's for? Because this is the new সেই আইকনিক মোমেন্টসের মতন কি এই ম্যাক মিনি M4 এই ডিভাইসটা হতে যাচ্ছে কিনা। পুরো ভিডিও জুড়ে আমাদের কাছে থাকছে এই ম্যাক মিনি M4 এবং এইটার আমরা পুরো আসপেক্ট দেখবো, কোথায় কেমন পারফর্ম করছে, কেমন কি করছে। সাথে থাকছে আমি আফ্রিদি। চলুন চলে যাওয়া যাক আজকের ভিডিওতে। সো ভিডিওর ফার্স্টেই আমরা একটু এর স্পেক নিয়ে আলোচনা করে নেই। এটার স্পেকটা কিন্তু মোটামুটি অনেকেই কিন্তু জানে, তারপরও ফর্মালিটিসের স্বার্থে একটু আমরা আলোচনা করে নেই। সো এটার যে মেইন জিনিস অর্থাৎ M4 চিপ, এটা কিন্তু একটা ARM বেস আর্কিটেকচারের প্রসেস এবং এর সাথে যে এটার বেস মডেল অর্থাৎ এটার কিন্তু 16GB ইউনিফাইড মেমোরি সাথে 256GB SSD থাকে। যদিও এই 16GB ইউনিফাইড মেমোরিটা আপনারা 32GB ইউনিফাইড মেমোরি পর্যন্ত আপগ্রেডেবল, মানে ওই তো পরের ইয়াতে। আর 256GB যে SSDটা আছে এটা কিন্তু একদম 2TB পর্যন্ত আপগ্রেডেবল আর কি। সো গেল এটা। এরপর আমরা একটু এর বিল্ড নিয়ে আলোচনা করে নেই। 5:5 রেশিওর এর এই স্মল ফুটপ্রিন্টের যে প্যাকেজটা, এই প্যাকেজটা কিন্তু বেশ মানে একদম সলিড বিল্ড। এই ফর্ম ফ্যাক্টরে কিন্তু সামনের দিকে যদি তাকানো যায় সেক্ষেত্রে কিন্তু দেখবো যে এখানে থাকছে দুইটা Type-C পোর্ট এবং হচ্ছে সাথে কিন্তু একটা 3.5mm একটা হেডফোন জ্যাকও ওরা দিয়ে দিয়েছে এবং পিছনের সাইডে কিন্তু 3টা থান্ডারবোল্ট পোর্ট রয়েছে, সাথে রয়েছে একটা HDMI পোর্ট, একটা পাওয়ার কানেক্ট করার পোর্ট এবং কিন্তু ওরা একটা এখানে কিন্তু ইথারনেট পোর্টও রয়েছে যেটা কিন্তু 10 Gbps পর্যন্ত কনফিগারেবল আর কি। এবং এর কিন্তু একটা খুব ওয়ার্ড একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এর পাওয়ার বাটনটা। এর পাওয়ার বাটনটা কিন্তু নিচের সাইডে দেওয়া, যেটা কিন্তু হচ্ছে মানে ক্লিক করাটা কিন্তু বেশ একটু অসুবিধাই আর কি। যেমন ওই তো অ্যাপলের মাঝে মধ্যে একটু মাথা খারাপ হয়ে যায়, ওই তো ম্যাজিক মাউসে যেমন হচ্ছে ওদের পাওয়ার মানে কানেক্টটা হচ্ছে নিচের সাইডে দিয়েছিল, ঠিক এইরকম এইটারও একটা অবস্থা করে রাখছে। এটা কিন্তু ইজিলি কিন্তু সাইডে বা উপরে যে কোনো জায়গায় কিন্তু ওরা প্লেস করতে পারতো, বাট না, ওরা কিন্তু হচ্ছে নিচে প্লেস করবে। যদিও কিন্তু আমাদের মধ্যে অনেক অলস প্রকৃতির মানুষ আছে ইনক্লুডিং মি, যারা কিন্তু এটা একদম স্লিপ মোডে দিয়ে রাখে, দেখা যাচ্ছে পাওয়ার শাট ডাউনই করে না। বাট তারপরও মানে যাই হোক, পাওয়ার বাটনটাকে নিচে দেওয়াটা ঠিক নাকি আজব তো। আচ্ছা, এর কিন্তু ডিসপ্লে সাপোর্টটা নিয়েও কথা বলা দরকার, বিকজ এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। এইটাতে কিন্তু আপনারা একসাথে কিন্তু 3টা ডিসপ্লে কানেক্ট করতে পারবেন, যেটার মধ্যে কিন্তু একটা 8K ডিসপ্লে হতে পারবে, যেটা কিন্তু সাপোর্ট আপ টু 60Hz, অথবা আপনারা কিন্তু একটা 4K ডিসপ্লে সাপোর্ট করতে পারবেন, যেটা কিন্তু 240Hz পর্যন্ত সাপোর্ট করবে। সো এইটা কিন্তু গেল এর ডিসপ্লে সাপোর্ট। সো এটাই ছিল এর ওভারঅল জেনারেল কথাবার্তা। বাট আমাদের কিন্তু যেটা মেইন ব্যাপার অর্থাৎ রিয়েল লাইফে এটা কেমন এক্সপেরিমেন্টস করছে এটা কিন্তু দেখার ব্যাপার। সো চলুন এরপর আমরা কথা বলবো যে বিভিন্ন বেঞ্চমার্কিং করবো এবং দেখবো যে এটা আসলে কেমন পারফর্ম করছে। সো ক্যালিবারটা বোঝার জন্য আমরা তো বিভিন্ন বেঞ্চমার্ক করবোই। সো সবার ফার্স্টে আমাদের ট্রেডিশন অনুযায়ী গিগবেঞ্চ স্কোর। সো গিগবেঞ্চে যখন আমরা এটা ক্যালিবারটা মাপলাম সেক্ষেত্রে আমরা দেখলাম যে এটা সিঙ্গেল করে কিন্তু এসেছে 3867 মতন স্কোর এবং মাল্টি করে এসেছে 15179 মতো স্কোর। অর্থাৎ এটা সিপিইউ স্কোরগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগলো। মানে এই ছোট একটা স্মল ফ্যাক্টর থেকে কিন্তু যে এত সুন্দর একটা স্কোর এটা বের করে নিয়ে আসছে, এটা কিন্তু অনেক ইমপ্রেসিভ একটা ব্যাপার। এবং এরপর যখন আমরা ওপেন সিএলে এটা ক্যালিবারটা মাপলাম সেক্ষেত্রে আমরা দেখলাম যে এটার স্কোর আসছে 37,942। এই যে এইখানে এসে কিন্তু আমাদের একটু হতাশ করে দিল, স্কোরটা কিন্তু আমাদের কাছে খুব একটা মন মতো হয়নি। সো চলুন দেখি এরপরে যখন আমরা এটা ভিডিওতে আমরা মাপলাম সেক্ষেত্রে কিন্তু সিপিইউর ক্ষেত্রে কিন্তু স্কোর আসছে 11,871 মতন, অর্থাৎ গুড স্কোর বলাই যায় কিন্তু। বাট যখন আমরা জিপিইউ মাপলাম তখন দেখি যে এখানে স্কোর এসেছে 81, মানে মাত্র 81। অর্থাৎ এখানেও কিন্তু আমাদের মনে হচ্ছে যে জিপিইউটা কিন্তু কেমন যেন খুব একটা পাওয়ার ডেলিভারি করতেই পারতেছে না, কেন জানে বুঝলাম না। এরপর আমরা করলাম কি এটা নোভা বেঞ্চে আমরা বেঞ্চমার্কিং করলাম এবং সেই ক্ষেত্রে দেখি যে এটার স্কোর এসেছে 2510 মতন ওভারঅল স্কোর। এটাও কিন্তু একটু কমের দিকেই মনে হয়েছে সত্যি কথা বলতে। এবং লাস্টে যখন আমরা ব্লেন্ডার দিয়ে এটা টেস্ট করলাম সেই ক্ষেত্রে দেখি যে এটার স্কোর এসেছে 1047। অর্থাৎ পুরো যখন আমরা ভিডিওগুলো আমরা মানে বেঞ্চমার্কিংগুলো করলাম সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতেছি যে এটার সিপিইউ পারফরমেন্সটা যতটা স্ট্রংভাবে এটা পুশ করতেছে, জিপিইউটা কিন্তু ততটা স্ট্রংভাবে পুশ করতে পারছে না। জিপিইউটা কেন জানি খুব বেশিভাবে পাওয়ার ডেলিভারি কেন জানি করতে পারতেছে না। এবং এইটাই কিন্তু এইটার সব জিপিইউ যে ক্যালিবারের টেস্টগুলো হয়েছে সবগুলোই কিন্তু এই ইম্প্যাক্টটা, এই রেজাল্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইভেন ব্লেন্ডারের ক্ষেত্রেও কিন্তু দেখলাম যে এইটার স্কোরটা কিন্তু তুলনামূলকভাবে কম। অর্থাৎ যদি বলতেই হয় এটা কিন্তু সিপিইউ খুব ভালো স্কোর পুশ করতেছে, বাট জিপিইউটা কিন্তু ভালো মতো স্কোর পুশ করতে পারতেছে না।
আচ্ছা চলুন এরপর আমরা দেখি এর এসএসডিটা কেমন পারফর্ম করে। সো আমরা যখন এর এসএসডি ক্যালিবারটা মাপলাম সেক্ষেত্রে দেখি যে এটা রিড স্পিড আসতেছে 3016 মতন এবং এর রাইট স্পিড আসতেছে 2023 মতন। অর্থাৎ এইটার যে স্পিডগুলো আমরা দেখলাম এটার কিন্তু অনেকটা জেন 3 এসএসডির ইকুইভ্যালেন্ট কিন্তু বলাই যায়। অর্থাৎ আমার মনে হয়েছে এইখানেও কিন্তু আমার মনে হচ্ছে যে অ্যাপল একটু চিপ আউট করছে এই এসএসডির এই স্পিডের ক্ষেত্রে, এসএসডির কোয়ালিটির ক্ষেত্রে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সো এই গেল এটার সিনথেটিক বেঞ্চমার্কের কথাবার্তা। বাট আমরা কিন্তু জানি অ্যাপলের প্রোডাক্টগুলো কিন্তু আপনি সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে পুরোপুরি জাজ করতে পারবেন না, কারণ এটা কিন্তু অপটিমাইজেশনের একটা বিশাল একটা ব্যাপার আছে। সো আমরা করলাম কি, এটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা বোঝার জন্য আমরা প্রিমিয়ার প্রো, দাভিঞ্চি এগুলাতে আমরা একটু জিনিসটা ভালো মতো ঘাটাঘাটি করলাম। সো এই ক্ষেত্রে আমরা করি কি, যে ফার্স্টে আমরা দাভিঞ্চি দিয়ে একটু এটা ঘাটাঘাটি করি যে দেখি জিনিসটা কেমন পারফর্ম করছে। সো দাভিঞ্চিতে আমরা করলাম কি, 9.5 মিনিটের একটা ফুল ফ্লেজ ভিডিও আমরা এখানে একটা রেন্ডার দেই 4K ভিডিও, যেটা কিন্তু হচ্ছে এই ভিডিওটা কিন্তু ইজ আ পার্ট অফ উইথ আমরা যে আগে যে এমএসআই ভার্সেস বেনকিওর যে ভিডিওটা আমরা কিছুদিন আগে ছেড়েছি ওইটারই কিন্তু একটা পার্ট। এখানে কিন্তু অনেক ফিউশনের লেয়ার রয়েছে, অনেক কিন্তু কাজ রয়েছে, অনেক কিন্তু এফেক্টের লেয়ার টেয়ার রয়েছে। সো এটা কিন্তু একটা ফুল ফ্লেজ ভিডিও। এই ভিডিওটা যখন আমরা রেন্ডার দেই তখন দেখি যে এইটা কিন্তু 11 মিনিট 58 সেকেন্ডের মতন সময় লেগেছে এবং এইটা কিন্তু H.265 এনকোডিংটা এখানে আমরা ইউজ করেছিলাম যখন আমরা রেন্ডার দিই। সো এই গেল এটার রেন্ডার স্পিড, এবং রেন্ডার স্পিডটা আমার কাছে প্রিটি মাচ ভালোই লেগেছে, কারণ আমি পার্সোনালি 4060 Ti ইউজ করি এবং সেইটার সাথে এটার কিন্তু আমি খুব বেশি যে ডিফারেন্স এমন খুব একটা পাইনি টু বি অনেস্ট। অ্যান্ড এর আগে আমি যেমন হচ্ছে RK750 ইউজ করতাম, সেখানের থেকে কিন্তু এটা আমার মনে হচ্ছে বেশ ভালো পারফর্ম করেছে। সো আমি রেন্ডার স্পিড নিয়ে প্রিটি হ্যাপি আর কি। যদিও 4060 Ti লেভেলে পর্যন্ত যায়নি, বাট তারপর আমার মনে হচ্ছে ইজ কাইন্ড অফ ক্লোজ আর কি। আচ্ছা এরপর আমরা করলাম যে এটা প্লেব্যাক পারফরমেন্সটা কেমন, এটাও কিন্তু একটা দেখার বিষয়। সো আমরা 4K ভিডিওটা এটা প্লেব্যাকে বসাই দেয় এবং সেখানে যথারীতি কোনো মানে ফ্রেম ড্রপ ছিল না। বাট ফ্রেম ড্রপটা আসে কখন? ফ্রেম ড্রপটা আসা শুরু করছে যখন আমি ভিডিওর উপরে ওই তো কিছু এফেক্টসের লেয়ার দিয়েছি, তারপর হচ্ছে কিছু কিছু টাইপোগ্রাফি আছে যেটার কাজটা আপনি ফিউশনে করেছেন, এরকম লেয়ার যখন আপনি দিয়ে দেন তখন কিন্তু এটা ফ্রেম ড্রপটা আসা শুরু করে। যদিও এটা প্রক্সি দিয়ে আপনি কাজ করতে পারবেন, তাছাড়াও কিন্তু আমরা যেহেতু ম্যাক মিনি কিন্তু অনেকেই চিন্তা করছি যে এটা প্রোডাক্টিভিটির জন্যই ইউজ করব, সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এটা আরেকটু ভালো পারফর্ম করতে পারতো প্লেব্যাকের দিক থেকে আর কি। সো এরপর আমরা করলাম কি, পুজেট দিয়ে দাভিঞ্চিটা কেমন পারফর্ম করছে এই জিনিসটা আমরা একটু মাপার চেষ্টা করলাম পুজেট বেঞ্চমার্ক দিয়ে। সো সেই ক্ষেত্রে দেখি যে এইটার ওভারঅল স্কোর দেখি 4953 মতো, যেটা কিন্তু আমার কাছে প্রিটি ডিসেন্ট একটা স্কোর বলেই মনে হয়েছে। সো চলুন এরপর আমরা দেখি যে এটা প্রিমিয়ার প্রোতে কেমন পারফর্ম করছে। সো প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে যখন আমরা এটা আবার একটা 16 মিনিটস লং একটা 4K ভিডিও আমরা এখানে বসাই দিয়ে করলাম কি, এই যে এটা H.264 আমরা এনকোডিংয়ে এটা রেন্ডারে দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে দেখি এটা টোটাল ভিডিওটা রেন্ডার করতে 13 মিনিট 1 সেকেন্ডের মতন সময় লেগেছে, যেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ডিসেন্ট স্পিডি বলা যায়। অর্থাৎ আমি কিন্তু এটা রেন্ডার ক্যাপাবিলিটিস নিয়ে কিন্তু হ্যাপি আছি। আর এটা যখন আমি প্লেব্যাকের র 4K ফুটেজটা দিলাম সেক্ষেত্রে কিন্তু আমি কোনো ফ্রেম ড্রপ পাইনি। বাট ওই এগেন যখন আমি এটার সাথে একটু এফেক্টস অ্যাড করছি, যখন অন্যান্য কিছু জিনিস দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমরা এখানে হালকা হালকা একটু ফ্রেম ড্রপ কিন্তু দেখতে পাই। তাছাড়া কিন্তু নর্মালি কিন্তু এটা খুব একটা ঝামেলা করে না। অর্থাৎ এটা কিন্তু মানে ছোট ফর্ম ফ্যাক্টর হলেও বেশ পাওয়ারফুল আছে, এটা কিন্তু বলতেই হবে। তো এতক্ষণ ধরে আমরা দেখলাম যে এটার হার্ডওয়্যার স্কোর্স কেমন, বা হচ্ছে এটা কেমন আমরা এই যে প্রিমিয়ার প্রো, দাভিঞ্চি এগুলোতে আমরা চালাই দেখলাম যে জিনিসটা আসলে কেমন পারফর্ম করছে। সো চলুন এবার আমরা একটু এর ইউজার এক্সপিরিয়েন্স কেমন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। অর্থাৎ অ্যাপল ইকোসিস্টেম নিয়ে যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অলওয়েজ ইমপ্রেসিভ একটা ব্যাপার। আমার কিন্তু পার্সোনালি কিছু অ্যাপল ডিভাইসেস আছে। সো যখন আমি ইউজ করতে গেছি, কোনো কিছু ট্রান্সফার করতে গেলে দেখা যাচ্ছে ইয়ার ড্রপ বা হচ্ছে কোনো কল টল আসলে এখান থেকে ধরা যায়, এইসব ব্যাপার স্যাপার কিন্তু অনেক স্মুথলি করা যাচ্ছে। তারপর আবার যদি আমি ম্যাকওএসের কথা বলি, ম্যাকওএসও কিন্তু অনেক আমার কাছে পার্সোনালি খুব স্মুথ একটা ওএস লাগে। সফটওয়্যার ও অপটিমাইজেশন থেকে শুরু করে এভরিথিং সব কিছু কিন্তু এখানে একদম স্মুথলি করতে পারছি। কোনো হিটিং ইস্যু ছিল না। এটার সাথে কিন্তু একটা স্পিকারও ওরা অ্যাড করে দিয়েছে, যেটার থেকে কিন্তু একটা ডিসেন্ট ভালো একটা সাউন্ড পাওয়াই যায়। তো হচ্ছে সব মিলে যদি আমি ওভারঅল বলি ম্যাক মিনির কথা, এইটা কিন্তু আমাকে পার্সোনালি স্যাটিসফাই করেছে। এবং সত্যি কথা বলতে পুরো কাজ জুড়ে এটার আমি একটা জিনিসে আমার একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে এটা যে সিপিইউ যতটা ভালো পারফরমেন্স দিচ্ছিল, আমার মনে হয়েছে সব ক্ষেত্রে জিপিইউটা না অতটা ভালো মতো
আমাকে পারফরমেন্সটা পুশ করে দেখাতে পারেনি। আমার খালি উইকনেস যদি বলতে গেলে তাহলে এইটাই বলতে হচ্ছে। তাছাড়া কিন্তু ওভারঅল যদি আমি বলি সেক্ষেত্রে কিন্তু এই যে একটা প্রাইস পয়েন্টে বাই দ্য ওয়ে এটা কিন্তু 83 থেকে 84 হাজার টাকায় এইটার যে বেস মডেলটা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মার্কেটে, যেটা কিন্তু আশা করি সামনে আরও দাম কমে যাবে। সো এই প্রাইস পয়েন্টে কিন্তু বলতেই হবে অ্যাপল আমাদেরকে ভালো একটা প্রোডাক্ট কিন্তু অফার করছে। বাট এর পরের যে ভিডিওটা ওইটা কিন্তু হইতে যাবে মোস্ট অ্যান্টিসিপেটিং ভিডিও, অর্থাৎ এই যে প্রাইস পয়েন্টটা, এই প্রাইস পয়েন্টে অনুরাগ একটা পিসি বিল্ড করবে এবং এই দুইটা জিনিস কম্পেয়ার করবে এবং আপনাদের সামনে দেখাবে যে আসলে কি ম্যাক মিনি এই প্রাইস পয়েন্টে নিলে বেটার হবে নাকি একটা পিসি নিলে বেটার হবে। যদিও কিন্তু এখানে ব্যাপার আছে, ম্যাক মিনি কিন্তু অনেক পোর্টেবল একটা ডিভাইস, এটা কিন্তু অনেক হালকা, আপনি ব্যাগে নিলে বুঝতেও পারবেন না কিছু একটা নিয়েছেন। বাট পারফরমেন্স ডেলিভারির দিক থেকে কোনটা বেটার হবে এটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে জানতে পারবো। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের কিন্তু হচ্ছে যে ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা গ্রুপ আছে, নাম হচ্ছে টেকলিক বাংলাদেশ। এই গ্রুপে কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন ভিডিওস নিয়ে আলোচনা করি, আমরা কি সামনে ভিডিওস আনতে যাচ্ছি এগুলো আপডেট দেই, সাথে আপনারা যদি কোনো ভিডিওস দেখতে চান সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। সো এই ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।